সুপ্রভাত বন্ধুরা, সোমার ঘর সংসারের আরও একটা নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত। আজ বৃহস্পতিবার সকালে আমার কিন্তু আজকে মাঠে যাওয়া হয়নি, মানে মর্নিং ওয়াক যেতে পারিনি। তো সেই জন্য চা খেয়ে একটু ছাদে চলে এলাম। দুপাক ছাদে হাঁটবো, হেঁটে নিচে যাব। তো তাই আপনাদেরকেও দেখিয়ে দিই যে ছাদে আমার সেই লঙ্কা গাছটা, যেটার আপনাদেরকে ফুল দেখিয়েছিলাম। তো দেখুন কী সুন্দর লঙ্কাগুলো হয়েছে, কালো কালো, আর আকাশের দিকে তাকিয়ে আছে লঙ্কাগুলো। তো টবের গাছ যেন দেখতেই ভালো লাগে। যেটুকু লঙ্কা হয়েছে তাতেই কিন্তু খুশি। তবে এই লঙ্কা খাওয়ার থেকে চোখে দেখে আনন্দটাই বেশি হয়। ছাদ বাগানের জিনিস বলে কথা। আর অনেক দিন ছাদ বাগানটা আপনাদেরকে দেখানো হয়নি, তাই নিয়ে চলে এলাম। আর এদিকে কুমড়োর ডগাটা দেখুন, কতগুলো ফুল দেওয়ার পর হঠাৎ করে হলুদ হয়ে পেকে যাচ্ছে। আর ছাদে কত রোদ উঠেছে দেখুন, একদম রোদে একদম ঝলমল করছে। আর তাকানোও যাচ্ছে না ছাদে রোদের দিকে। এদিকে মা স্নান সেরে ওপরে এসে জামা কাপড় মেলতে শুরু করেছে। আমি নিচে গিয়ে চটপট বাজারটা সেরে আসি, আজ আবার বেশি লেট করা যাবে না, ছেলের পরীক্ষা আছে। আর এদিকে কারিপাতা গাছটা দেখুন কত সুন্দর টাটকা হয়ে উঠেছে। আর কারিপাতা গাছটা অনেক দিন ধরে চেষ্টা করে হচ্ছিল না, তাই হয়েছে বলে বেশ ভালো লাগছে। এদিকে তুলসী গাছে তো আমাদের ছাদ পুরো ভরে গেছে। আর এদিকে কলা গাছটাও ঠিকঠাকই আছে, আসলে বর্ষা গেল তাই সব গাছ একদম তাজা হয়ে আছে। এবার বাজারটা সেরে চলে এসেছি, ব্যাগ রাখা আছে, জলের বালতিও নিয়ে নিয়েছি, বাজারগুলো ধুয়ে ফেলি, আপনাদেরকে তারপর দেখাবো। আগেই বললাম আজকে সব কিছু খুব তাড়াতাড়ি করতে হবে। ছেলের 2টো থেকে পরীক্ষা, ওকে 1টার মধ্যে খেতে দিয়ে দিতে হবে, তাই বেশি লেট করব না। এখানে নিয়েছি অনেকটা পটল, আছে অনেকটা শসা, আর একটা বড় চাল কুমড়ো নিয়েছি, অনেকটা টাটকা ঝিঙে নিয়েছি। দেখুন ঝিঙেগুলো কি লম্বা লম্বা, দেখতেই ভালো লাগছে। আর আছে গাজর, টমেটো, সাথে নিয়েছি এদিকে আছে কাঁচা লঙ্কা, আর আছে লেবু, সঙ্গে আছে ক্যাপসিকাম, কাঁচা কলা, এই যে কাঁচা কলা, আর এদিকে আছে পেঁপে, আর নিয়েছি কাঁকরোল আর আলু। এই আজকে বাজার করেছি, খুব বেশি বাজার করিনি, অল্পই হয়েছে। যাই হোক, যা বাজার করেছি এই দিয়ে তাও 2-3 দিন চলে যাবে। এবার চলে যাব রান্নায়। রান্নাটাও আজ খুব বেশি করব না, রান্নাও কমপ্লিট করে চলে এসেছি। আর ওই যে বললাম সব কিছুই আজ তাড়াতাড়ি, তাই বেশি কিছু রান্না করতে পারিনি। এখানে আছে রোজকার যেটা থাকে, ভাত। আর আজকে সব রান্নাই অল্প অল্প করেছি, একবেলা রাতে রুটি হবে, ভাত আছে। আর এখানে আছে পেঁপে দিয়ে মটরের ডাল ডাল করেছি। আর এদিকে আমাদের জন্য করেছি ডিম, কিন্তু ছেলের জন্য 2 পিস মাছ ছিল, ওই যে আগের দিনকার ফলুই মাছ ছিল। তো সেই মাছটাই ছেলের জন্য রান্না করেছি। ছেলেকে আজকে আর পরীক্ষা দিতে যাওয়ার সময় ডিমটা দেবো না। আপনারা বলতেই পারেন যে আমি কুসংস্কারী মা, তো সেটা বললেও কোনো ক্ষতি নেই, কারণ মায়েরা একটু কুসংস্কারী হয় ছেলে মেয়ের ব্যাপারে। আর এদিকে আছে সজনের শাক ভাজা রসুন ফোড়ন দিয়ে, সঙ্গে আছে শসা, লেবু, লঙ্কা। হ্যাঁ, তবে এটা ঠিক যে এইগুলো আমি সত্যি কথা মন থেকে মানতে চাই না। পরীক্ষা দিতে যাওয়ার আগের মুহূর্তে ডিমটা দেবো না, কিন্তু ওকে জলখাবারে ওর ডিমটা খাইয়ে দিয়েছি। ও জলখাবারে একটা করে ডিম খেতে খুব ভালোবাসে। আর এখানে আছে গাঁটি কচু আর আলু দিয়ে দম। আর এখানে আছে আমাদের জন্য ডিমের পোচ। আজকে আর অন্য কোনো কিছু রান্না করিনি ডিমের, তো রান্নাটাও আজকে অল্পই করেছি, ছেলেকে খেতে দিয়ে দিই। এরপর খাওয়া দাওয়ার পর কর্তামশাই বাড়ি ফেরার সময় আজ আবার হঠাৎ করে ইচ্ছে হয়েছে তার আইসক্রিম খাওয়ার। তো সে তখনই নিয়ে ঢুকেছিল, কিন্তু ছেলে যেহেতু পরীক্ষা দিতে গেছিলো তাই খাওয়া হয়নি। এখন প্রায় 4টে বাজে, ছেলে পরীক্ষা দিয়েও ফিরে এসেছে। এবার সবাই মিলে বসে আইসক্রিমটা খেয়ে নেব। আপনাদের যদি আমার এই ছোটো ছোটো ব্লগগুলো ভালো লাগে, কিন্তু আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি কোনো ভুল ত্রুটি থাকে সেটাও অবশ্যই জানাবেন। আর ব্লগটা যদি একটু বড় করে দেখতে চান সেটাও জানাবেন। আর আমার ফেসবুক পেজটা বা আমার ইউটিউব চ্যানেল সোমার ঘর সংসার অবশ্যই কিন্তু ফলো করে দেবেন। এবার চলে এলাম সরাসরি রাতের খাবারে। আজ রাতের জন্য বানানো হয়েছে রুটি আর চানা মশলা। চানা মশলাটা আমি দিনেই বানিয়ে রেখেছিলাম, আর রুটিটা এখন মা ভাজলো। রাতের দিকে রুটিটা বেশিরভাগ মাই করে। তো ছেলে আর কর্তামশাই তো খেতে বসে গেছে। ওরা ওরা সবসময় জানো তো রাতের খাবারটা এইখানে বসেই খেতে পছন্দ করে, যেহেতু টিভি দেখতে পায়। আর দিনের বেলায় তখন টেবিলে বসে খায় ও ঘরে। আর রাতের খাবারটা সবসময় এই বারান্দায় খাবে টিভি দেখতে দেখতে। কর্তামশাই ফোন দেখতে দেখতে খাচ্ছে, আর ছেলে খাচ্ছে টিভি দেখতে দেখতে। তো আজকের ভিডিওটা এইটুকুই, আর বড় করলাম না, টাটা।